আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ইনশাল্লাহ। আপনার নাম? মোহাম্মদ বসিরউদ্দিন। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? 5 বছর যাবৎ শুরু। বর্তমানে কয়টা গরু আছে আপনার? বর্তমানে আছে 4টা। এই যে সারটা দেখতে পাচ্ছি, এটা আপনার কি খামারের না কিনে নিয়ে আসছেন এটা বাজার থেকে? বাজার থেকে কিনে নিয়ে আসছি এটা। কতদিন হলো? এটা কত 20 দিন হয়েছে। আপনার কিনা দাম কত? কিনা দামটা পড়ছে 71,000 টাকা। বর্তমানে দামটা কেমন হবে বাজারে? ওখানে বর্তমানে বাজারে লাখানি হবো, 1 লাখ হবো। তাহলে তো লাভই। হ্যাঁ, লাভি। আর ওই যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা ও বাছুরটা কিনা হইলো 40,000 টাকা। এটা হ্যাঁ। আর বর্তমান দামটা কেমন বর্তমান হবে? 50। তার মানে 10,000 টাকা লাভ। ইনশাল্লাহ। হ্যাঁ, কতদিন হলো? এটা 6 মাস হয়েছে। মাত্র? গোড়া বেশি একটা বাড়তেছে না, তো একটু অসুস্থ হয়ে গেছিল, তো যার ফলে একটু দুর্বল। একটু দুর্বল। হুম। আর ওখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছি, ওই গাভী গরু ওটা হলো 40,000 টাকা দা বকন কিনছিলাম, এখন বরিল হয়েছে। এটা ওখানে বিয়াইছে, ওখানে পানাই। দুধ কয় কেজি হয়? দুধ 1-1.5 কেজি হয়। বাছুরের বয়সটা কতদিন হবে? বছরের বয়সটা 3 মাস। মাত্র 3 মাস বয়স। বকন না ষাঁড়? এটা বকন। বকন বাছুর। বকন বছর। এই গাভী গরুটা কি আপনার কিনা না? এই গাভী গরুটা আমি বকন বলা কিনছিলাম আর কি। আবার আমার কাছে বসছে, বরিলে আবার বেকাইছে, ওখানে পানাই। 1-1.5 কেজি দুধ হয়, খাওয়া চলে আর কি। এখন বর্তমানে বাছুর সহ বিক্রি করলে কেমন দাম বিক্রি করতে পারবেন? বাছুর সব বিক্রি করলে লাখের উঠে যাবো। তার মানে বোঝা যাচ্ছে গরু লালন পালন করলে লাভ হয়। ইনশাল্লাহ, লাভবান হয় ইনশাল্লাহ। গরু তো লাভবান হয়, গরু দায়িত্ব। আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান? গরুরে খাওয়াই ভুসি, এই যে শুকনা ফল, এই সমস্ত কিছু কম খাবারের, মানে যাতে মাত্রা কম, কম খরচে খাওয়া যায় এই সমস্ত কিছু খাওয়াই। বেশি খাবার মাত্রা দামের জিনিস খাওয়াই না, কম খরচে, যারা কম খরচে খাওয়া যায় ওটাই খাওয়াই। সামনে কি আরো বেশি আকারে গরু লালন পালন করার চিন্তা আছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। একজন প্রান্তিক খামারি কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হতে পারবে? ওই যে ছোট্ট সার, কচি বকন, গাভিন গাভিন গাই, ওই সমস্ত কিছু লালন পালন করলে লাভবান হইতে পারবে নিশ্চিত। এর মধ্যে কোনো লস হবে যে আল্লাহ পাক যদি না নেয়, তে লাভবান। তার মানে এই ছোট ছোট বকন থেকে শুরু করতে হবে। ছোট ছোট বকন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, আপনি প্রথমে শুরুটা কেমনে করেছিলেন? আমার প্রথম শুরু হইলো ছোট সার, বকন, এইভাবে। আমি ছোট থেকে বড়, আমি বড় ধরনের কিছু কিনতে পারি নাই, শুরু থেকে কিনা বড় করছি এইভাবে। এখন তো আপনি লাভবান আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার আছে ইনশাল্লাহ। এখানে সময়টা কেমন ব্যয় হচ্ছে গরুর পিছনে? গরুর পেছনের সময় ব্যয় যায়, একটা ব্যয় খরচ হয় না। অন্যদিকে কাজ কাম করে ওটার দিকে খেয়াল করা যায়। গরুর পাশে তো বসে থাকা লাগে না, সময় মতো খাবার টাবার গোসল মোসল করা খাইলে চলে। এই পর্যন্ত খেজমত। আপনি কয়বার গরুর খাবার খাওয়ান? গরুর খাবার খাওয়াই যে 3 বার খাওয়াই, সকাল একবার, দুপুর একবার, রাত্রে। সকাল 10টা, রাইতে দুপুরে 1টার সময়, আবার রাতের 10টা। অনেকে তো গরুর খামার করে লস হচ্ছে, তাদের কেন লসটা হয়? লস হয়েছে কইলাম না, লস হওয়ার একটা কথাই, তাদের ঋণ ফিন থাকে, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে এই সমস্যা থাকে। তারা লাভবান করতে হবে, তাদেরকে ওই ঋণ ফিন করলে ঋণ দিতে হয়, বড় করতে পারে না, খাবার দাবার খাওয়ান জোয়াইতে পারে না, থেকে লস হইতে না কি হবে। তার মানে সঠিক পরিচর্যার অভাব আছে। অবশ্যই অভাব আছে, দেখি তো লস হয়, নাহলে ও লস হবে কেন? আপনার মতে কিভাবে পালন করে লাভবান হওয়া যাবে? আমার মতে ওই যে কচি বাচ্চা থেকে ওই বকন, সার এবং ওই যে গাভিন গাই, এগুলো যদি লালন পালন করতে পারে সঠিক সুন্দরভাবে, তে লাভবান হতে পারবে। যখন রোগ জীবাণু দেখা দেয় তখন আপনারা বুঝেন কিভাবে? রোগ জীবাণু দেখা দিলে এটা প্রমাণ, পাওয়া যায়, এটা সন্ধান পাওয়া যায়। কিভাবে বুঝতে পারেন এটা বুঝতে পারে, খাবার দাবার খাবো না, মানে তাদের শরীরে জ্বর থাকবে, স্বাভাবিক কিছু বোঝা যায়, এটা বুঝতে পারি।
এর মাঝে গাভীটা হঠাৎ করে খায় না, বুঝতে আছি সমস্যা আছে, ডাক্তার খবর দিলাম, ডাক্তারে সমস্যা ধরছে, চিকিৎসা করতেছে। এই যে আলহামদুলিল্লাহ ভালো গেছে ইনশাল্লাহ, অল্প খরচেই খরচটা কম হচ্ছে। কম হচ্ছে। হ্যাঁ, তার মানে এই গরু লালন পালন করলে সঠিকভাবে লাভ হওয়া যাবে। আলহামদুলিল্লাহ ওই সঠিক সঠিক দায়িত্ব যদি ভাবে পালন করে তো অবশ্যই অবশ্যই লাভ করা যাবে। আপনি এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি আমি যে কৃষি করি আর কৃষিকাজ করি, আবার ছোট একটা চাকরি করি। সব মিলিয়ে কেমন আছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লক্ষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালোই আছি ইনশাল্লাহ। আপনার এই এলাকার ঠিকানাটা? আমার এলাকার ঠিকানা হলো 10 নং হবিবাড়ি, পাড়াগাঁও, 3 নং ওয়ার্ড, থানা? থানা ভালুকা, জেলা ময়মনসিংহ।